আমাকে একটু দিতে হবে, অরেঞ্জ ফ্লেভারটা দিতে হবে। আচ্ছা, এটা আমি একটু বেশি নিচ্ছি, কারণ কি এটা পাউন্ড কেক। স্পঞ্জ কেক হলে কিন্তু আমি যা নিচ্ছি তার একদমই অল্প নিতাম। ওখান থেকে একটু অরেঞ্জ ফ্লেভার, হ্যাঁ উপরে আর ওই যে দুধ পাউডার, এটা কি এটা বাটারস্কচ অরেঞ্জ স্পঞ্জ দেখছেন। আমি এটা দিয়ে এটা হ্যাঁ এটা অরেঞ্জ আজকে নিয়ে আসছি, লেমন ওর মধ্যে রাখছি না, হ্যাঁ এটাই অরেঞ্জ। কটা বাদাম কেটে দিতে হবে, এটা আমি দুইবারে দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা বলেন তো আমি কি ভুল করছি? আমি টিচার, আমি যে ভুল করবো না এমনটা কিন্তু না, কারণ আমি কিন্তু মানুষ, মানুষ মাত্রই ভুল, মানুষ দিয়ে ভুল হতে পারে। আচ্ছা আরেকটা কথা বলি, আমরা যে কেকের উপকরণগুলো ইউজ করি কেকের মধ্যে, এটা কিন্তু কোনোটা ফ্রিজে থাকা যাবে না। ফ্রিজে থাকবে শুধুমাত্র চকলেট, ব্লুবেলের চকলেট আমি ইউজ করি। যেদিন চকলেটের ক্লাস থাকবে সেদিন আমি দেখা দিব। হ্যাঁ ঘোড়াগুলো বের করে রাখ, আর হচ্ছে কয়টা স্লাইস করে দিয়ে হচ্ছে। আমি এটাকে এত গায়ের জোর কেন দিচ্ছি বলেন তো? বললাম না যে পাউন্ড কেক ইচ্ছা মতো করা যাবে, কিন্তু স্পঞ্জ কেকে নিজের ইচ্ছা খাটানো যাবে না, ওর ইচ্ছা করতে হবে। কি হলো ভাই? ভাই তুই তো দেখতেছিস সব ভেঙে ভুঙে ফেলতেছিস। তুমি চপার পাচ্ছ না? চপার বোর্ড হ্যাঁ এটাই তো বললাম যে আমি কি ভুল করছি আপনারা বলেন। ইউজ করব, আমি আপনাদের বলছিলাম আজকে আমি ভ্যানিলা পাউন্ড কেক করব, কিন্তু পরে মনে হচ্ছে যে না ভ্যানিলা পাউন্ড কেক করব না, আমি অরেঞ্জ পাউন্ড কেক করব। ঠিক আছে, এই জন্য অরেঞ্জ ফ্লেভার বের করছি। না আচ্ছা আমি বললাম যে আমি কি ভুল করছি আপনারা একটু বলেন। আচ্ছা আমি ভুল করি নাই, আমি ইচ্ছা করে এই কাজটা করছি, কারণ হচ্ছে আমি চাই নাই ভ্যানিলা ফ্লেভারটা দিতে। ফ্লেভার জিনিসটা কি, জাস্ট কেকের স্বাদটা নিয়ে আসে। আর বেসিক জিনিসটা হচ্ছে এই যে আপনি কিভাবে কাজটা করলেন। আমি এখন যে ব্যাটারটা ইউজ করছি এটা কিন্তু ফ্লেভার ছাড়া ব্যাটার। এখন আমি এখানে ভ্যানিলা ফ্লেভার দিতে পারি, অরেঞ্জ ফ্লেভার দিতে পারি, ব্লুবেরি দিতে পারি, স্ট্রবেরি দিতে পারি, রেড ভেলভেট দিতে পারি, আমার যা মন চায় আমি তাই দিতে পারি। আমি এখানে যে ফ্লেভারটা মিক্স করবো সেই ফ্লেভারটা কিন্তু আমার এখানে হয়ে যাবে, তাহলে ওই কেকের নাম হবে আমার সেই ফ্লেভার। মানে সেই ফ্লেভার বলতে আমি এখন অরেঞ্জ মিক্স করবো, তাহলে এটা অরেঞ্জ পাউন্ড কেক হয়ে যাবে। ঠিক আছে, প্রসেস এক, শুধু ফ্লেভারটা চেঞ্জ করলে ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি বলছিলাম ভ্যানিলা পাউন্ড কেক, আমি মূলত সবাইকে ভ্যানিলা পাউন্ড কেক দেখাই, কিন্তু আমার এখন মন হচ্ছে অরেঞ্জ পাউন্ড কেক খাইতে, সেজন্য আমি এখন অরেঞ্জ ইমালশনটা মিক্স করব। ঠিক আছে, এটা হচ্ছে ইমালশন। যে কোনো ইমালশন আপনারা ইউজ করার আগে অবশ্যই ঝাঁকায় নেবেন। এখানে 1 পাউন্ডের ক্ষেত্রে আমি যদি ভ্যানিলা এসেন্স দিতাম তাহলে কিন্তু ওটা হোয়াইট কালারের হতো, একটা ভ্যানিলা ফ্লেভারের সেন্ট আসতো। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, এখানে 5 গ্রাম দিব। ভ্যানিলা এসেন্স যেরকম 5 গ্রাম দিতে হয়, বেকিং পাউডার আমরা 5 গ্রাম দিছিলাম, তাহলে ভ্যানিলা এসেন্স দিলেও 5 গ্রাম দিতে হবে। এমনকি অরেঞ্জ এসেন্স, আচ্ছা টুকা ওই একটা চামচ নিয়ে, ছোট চামচ, বড় চামচটা আছে না, বড় চামচটাও লাগবে, ওটাও নিয়ে। হ্যাঁ ওরই বড়টা। আচ্ছা চামচের ভেদাভেদটা আমি আপনাদেরকে বোঝাই দিই, কারণ আমার রেসিপি শিটের মধ্যে বা আমি যখন রেসিপি আপনাদেরকে দিব তখন কিন্তু ওখানে চামচের ভেদাভেদ থাকবে। 1 চা চামচ, এটা হচ্ছে চা চামচ,
এটা দিয়ে যা কিছু তুলবো তার 5 গ্রাম হবে, বা একটু বেশি হবে বা একটু কম হবে, কিন্তু আমরা জানি 1 চা চামচ অর্থ 5 গ্রাম। আমি এখন এখানে 1 চা চামচ মানে 5 গ্রাম অরেঞ্জ ইমালশন অ্যাড করব। আমাদের পাউন্ড কেকের ক্ষেত্রে যদি এক চা চামচ বেকিং পাউডার যায়, তাহলে 1 চা চামচ ইমালশনও যাবে। ইমালশন বলেন, ফ্লেভার বলেন, এসেন্স বলেন, সব কিছুই কিন্তু ফ্লেভার, ঠিক আছে? আর অন্যান্য ইমালশনগুলো ইউজ করলে এটা একটা কালার থাকে, সেজন্য কালার আসে। চকলেট ফ্লেভারেরও কিন্তু একটা কালার থাকে, চকলেটি চকলেটি কালার। আচ্ছা, আমি কিন্তু 1 চা চামচ দিছি। এই চামচ অর্থ হচ্ছে 1 চা চামচ অর্থ 5 গ্রাম। আর এই চামচ, টেবিল চামচ শুনছেন আপনারা? টেবিল চামচ, এটা হচ্ছে টেবিল চামচ। এটা হচ্ছে 15 গ্রাম, মানে এই চামচের তিন তিন গুণ। মানে এটা যদি 5 হয়, 3 5 15, এটার 3 বার দিলে এটার একবার হয়। আর এই চামচের অর্ধেক হবে 2.5 গ্রাম। মানে এটা যদি 5 গ্রাম হয়, তাহলে এর অর্ধেক 2.5 গ্রাম আসে। তাহলে মেজারমেন্টে তো আমরা 2.5 গ্রাম মাপতে পারতেছি না, সেক্ষেত্রে কি করতেছি, 2.5 মানে 3 গ্রাম আমাদের নিতে হচ্ছে। তাহলে হাফ চা চামচ 2.5 গ্রাম বা 3 গ্রাম, আর 1 চা চামচ মানে 5 গ্রাম, 1 টেবিল চামচ মানে 15 গ্রাম। ঠিক আছে? এটা কিন্তু সূত্র, আমি আপনাদেরকে দিয়ে দিব। অনেকটাই দিছি, আবার অনেকে আছে পরে জয়েন হয়েছে, সেক্ষেত্রে অনেক কিছু জানে না। ওগুলো আমি আজকে আবার দিয়ে দিব, সেগুলো আপনাদের কাজের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করতে গেলে ওগুলো জানতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, আমি কিছু বাটি দিছি, মানে মোল্ড দিছি, সেখানে কিন্তু দেখেন লেখা আছে। আচ্ছা, আমি এক একটা দিয়ে তারপরে আমি আপনাদের এটা বুঝাই দিই। আচ্ছা, আমি বারবার বলতেছি একটা কথা, এটা কিন্তু পাউন্ড কেক, যেভাবে ইচ্ছা আমি সেভাবে এটাকে নাড়তেছি আর ব্যবহার করতেছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু এটা করতে পারতাম না। আমি স্পঞ্জ কেকে আমাদের কাজ করতে হতো কি, ঠিক এইভাবে নিয়ে এইভাবে ছেড়ে দিতে হতো, চাপ দেওয়া যেত না। আর এটা তো আমি ইচ্ছা মতো করতেছি, কারণ ফ্লেভারটা মিক্সড না হলে আমার কেকের টেস্ট এক এক জায়গায় এক এক রকম থেকে যাবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি আপনাদেরকে। তো আমি ভ্যানিলা স্পঞ্জ করতে গিয়ে আমি হচ্ছে ভ্যানিলা পাউন্ড করতে গিয়ে অরেঞ্জ পাউন্ড কেক বানাই ফেলছি। যেহেতু অরেঞ্জ ইমালশনটা দিচ্ছি বলে অরেঞ্জ পাউন্ড কেক হয়ে গেছে। চাইলে এখানে যদি আপনারা হচ্ছে চকলেট দিতে পারতেন, চকলেট ইমালশন, ওটা কিন্তু কোনোদিন চকলেট কেক হইতো না। চকলেট কেকের ধরনটা অন্য কেক থেকে একদম আলাদা। আপনি ভ্যানিলাটাকে অন্য কেকে রূপান্তর করতে পারেন, কিন্তু চকলেটকে কখনো অন্য কেকে রূপান্তর করতে পারবেন না। এমনকি ভ্যানিলা কেককে অন্য ফ্লেভারে রূপান্তর করতে পারবেন, কিন্তু কোনোদিন সেটাকে চকলেট ফ্লেভারে রূপান্তর করতে পারবেন না, কারণ চকলেট কেকের স্টেপটা একদমই টোটালি আলাদা। ঠিক আছে? ওটার নিয়ম কানুন ধরন ফুললি আলাদা। পাউন্ড কেক, পাউন্ড কেক আমরা হচ্ছে এই যে 4 কোনা মোল্ডে ইউজ করি। এটা হচ্ছে হাফ পাউন্ড, 5 পিস হবে এতে। এটা হচ্ছে 1 পাউন্ড, এটা তো 10 পিস হবে। ঠিক আছে? এখন আমি এই মোল্ডে কেক বানাবো, আর যা থাকবে সেগুলো আমি কাপ কেকে দেবো। আমরা কেকের মোল্ডে কাগজ কেন বিছাই? কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে, এই জন্য কেকের মোল্ডে কাগজ বিছাই। বেকিং পেপার কিনতে পারলে কিনবেন, না পারলে সাদা কাগজ ইউজ করবেন। ঠিক আছে? আমি যখন ঢাকায় যাই, আমি তো অত কিছু মনে করে নিয়ে যেতে পারি না, যতটুকু মনে থাকে থাকে, না থাকে না থাকে। আমি তখন ওই খাতা দিয়ে বা হচ্ছে কাগজ দিয়ে, যেটা দিয়ে পারি আমি সেটা দিয়ে করি, খাতা দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে। আচ্ছা, আমাদের হাফ পাউন্ডে কেকের ব্যাটার দেই আমি 250 গ্রাম। এটাও কিন্তু আমি মেপে নেব, কারণ মাপ আমাদের বিজনেস করতে গেলে মাপ অবশ্যই প্রয়োজন আছে। আচ্ছা, এটা তো বাইরে সেল দিচ্ছি না, যার জন্য আমি এখানে 400 গ্রামের ব্যাটার নিচ্ছি। কারণ একটা হইলেও বা দুইটা হইলেও আমার আপনাদেরকে কাপ কেকেরটা দেখাই দিতে হবে, এই জন্য আমি 400 গ্রাম নিলাম। ঠিক আছে? 400 গ্রাম নিচ্ছি। ঠিক আছে, একটা করে দেবো। আচ্ছা, এবার
এটা হচ্ছে সব থেকে ছোট সাইজ, মাফিন কেকের ছোট সাইজ। এখন বিভিন্ন রকমের প্লাস্টিকের এই সাইজের মানে বিভিন্ন রকমের কাপ পাওয়া গেছে, বের হয়েছে, সেগুলো আপনারা কিনে নিয়ে ওগুলো ইউজ করতে পারেন। এখন এই মাফিন কেক বা কাপ কেক যেটা বলে, এটাকে এইভাবে বানাই নিয়ে উপর থেকে ডেকোরেশন করা যায়, কিন্তু আমার কাছে কথা হচ্ছে এটা নর্মালি যখন খাওয়া যায়, এটাকে ক্রিম দিয়ে ডেকোরেশনের কোনো দরকার নাই আমার। যদি ক্রিম দিয়ে ডেকোরেশন করতে হয় তাহলে জার ক্লাস, সেকেন্ড ক্লাস আপনাদের জার ক্লাস আছে, জার ক্লাসে দেখাই দিব জার ক্লাস কিভাবে ডেকোরেশন করতে হয় সেটা। তাহলে ক্রিম দিয়ে খেতে হলে ওইভাবে বানালে বেস্ট হয়। আর এই কাপ কেক যদি এইভাবে খেতে হয় তাহলে আমি মনে করবো যে এই সাইজের কেকটা নর্মালি খাইতে বা 10 টাকা পিস আপনারা বিক্রি করতে পারবেন। আবার এই যে কেকটা বানাইলাম এখানে 10 পিস হবে, 10 টাকা করে ইজিলি ভাবে আপনারা বাইরে বিক্রি করতে পারবেন। আচ্ছা, আমরা যেমন বেকিং পেপার ব্যবহার করছি, এটা হচ্ছে লাইনার। এই মাফিন কেকের জন্য এগুলো হচ্ছে ব্যবহার করা হয়। আমি এটা একটু মাপবো, দেখি যে কতটুকু দিলে ভালো হয় এখানে। এতটুকু দিলেই কিন্তু এটা ফুলে আসে। তার মানে কত গ্রাম গেছে? 26। 25 গ্রাম দিলে এটা পারফেক্ট। 25 গ্রাম দিলে এটা পারফেক্ট, এতটুকুই বেস্ট। দেখা যাচ্ছে? এতটুকু দিলে বেস্ট। তাহলে আমি ওই চামচের আন্দাজ করে সেভাবে করে এটা দিচ্ছি। এটা আমি কখনো মাপি না, আজকে আপনাদের ফার্স্ট মেপে দেখা দিলাম। প্রত্যেকটা জিনিসের মাপের প্রয়োজন আছে। তাহলে এটাও আপনারা 10 টাকা করে বিক্রি করতে পারবেন। একটা আন্দাজ থাকবে, যেটাই দেন না কেন, যেই মোলটি ব্যবহার করেন না কেন, ওভার দেওয়া যাবে না, একদম পুরো ভরে দেওয়া যাবে না। ভরে দিলে কিন্তু ফুলে বাইরে চলে আসবে। আমাদের ওই কেকটা দেখছেন আমি কতটুকু দিছি? একটু কিন্তু খালি ছিল। একটু খালি ছিল। একটু খালি থাকা অবস্থায় দিলে ভালো হয়। ওভেনটা দিয়ে আসি। আচ্ছা, এই ডেকোরেশনটা আপনারা বাদাম দিয়েও করতে পারেন, টুটি ফুটি দিয়েও করতে পারেন, বা টুটি ফুটি যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ভিতরেও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা, যে যেমন খাবে সে সেরকম ব্যবহার করবে। আর যদি বিজনেসের ক্ষেত্রে ইউজ করেন, ফার্স্ট টাইমেই আপনারা টুটি ফুটি দিয়ে ব্যবহার করবেন। আমি কিন্তু প্রথম বাদাম দিয়ে খাওয়ায় অভ্যাস খারাপ করে দিছি। এখন যদি টুটি ফুটি দিয়ে বিক্রি করি তাহলে বলে কি যে টুটি ফুটি কেউ খাইতে চায় না। মানে ভালো জিনিস সবাই খাইতে চায় কিন্তু দাম কেউ দিতে চায় না। ঠিক আছে, সেজন্য চেষ্টা করবেন প্রথম যখন বিজনেস শুরু করবেন অল্প টাকায় যেটা করা যাবে সেটা দিয়ে অভ্যস্ত করার। আর যারা বেশি টাকা দিবে একটু দাম বাড়াই দিবেন। চকলেট চিপসও দেওয়া যায় এর উপরে। চকলেট চিপসও দেওয়া যায়, কিন্তু চকলেট চিপস দিলে দাম আরো বেশি হবে। 100 গ্রাম চকলেট চিপসের দাম হচ্ছে 150 টাকা, মানে 1500 টাকা কেজি। তাহলে কি আপনি বিজনেস করে সুবিধা পাবেন? পাবেন না। এক পাউন্ডের জন্য 500 গ্রাম। এখানে আমি 400 গ্রাম নিচ্ছি, আর 100 গ্রাম যাবে এখানে। আমি এগুলো দেখাবো বলে আমি দেই নাই পুরাপুরি ভাবে, বুঝছেন? আমি যা বানাইছি তাতে 500 গ্রাম হয়ে যাওয়ার কথা। আপনি ধরেন না, এখানেই তো দেখেন 4টা করছি না, 25 গ্রাম করে। তাহলে হিসাব করে দেখেন 4 5 4 25 100 গ্রাম কিন্তু হয়ে গেছে। 500 গ্রামেরই কিন্তু ব্যাটার এখানে রেডি হয়েছে। 500 গ্রামেরই ব্যাটার এখানে রেডি হয়েছে। হাত দিয়ে কাঁচাই দিলাম, কিছু করার নাই। এখানে টোটালি 125 গ্রাম আছে।
টোটালি 125 গ্রাম আছে। কারণ কি আমরা এখানে একটা ব্যাটার মাপছিলাম 25 গ্রাম না 26 গ্রাম পড়ছিল, ধরি 25 গ্রাম, তাহলে 4 5 20, 4 25 100 আর এদিকে 25, তাহলে 125 গ্রাম। তাহলে আমার যে দুইটা ডিম নিছি, দুইটা ডিম হিসেবে আমি যে ব্যাটারটা রেডি করছিলাম, আমার 1 পাউন্ড কেক কিন্তু পারফেক্ট। এই পাউন্ড কেকের জন্য 1 পাউন্ড পারফেক্ট 500 গ্রাম। আর যখন আমি এই হাফ পাউন্ডে করতে যাব তখন দিব 250 গ্রাম। ঠিক আছে? বাদামগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছে, এই জন্য ফাঁকা ফাঁকা করে অল্প অল্প দিয়ে দিচ্ছি। আপু পাউন্ড কেকের হিসাব আলাদা আর স্পঞ্জ কেকের হিসাব আলাদা। এটা কিন্তু আমরা পাউন্ড কেক করতেছি। পাউন্ড কেক আমি কিন্তু যেটা বলছি ওটা কিন্তু স্পঞ্জ কেক, হ্যাঁ। আর পাউন্ড কেক কিন্তু 500 গ্রাম। পাউন্ড কেকের ক্ষেত্রে 500 গ্রাম আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে 475 গ্রাম। ঠিক আছে? বুঝা গেল আপু আমার কথা? হ্যাঁ, এখন যেটা দিচ্ছি আমি এটা কাঠবাদাম দিচ্ছি আপু। কাঠবাদাম দিয়ে এই ডেকোরেশনগুলো করি আমি। স্পঞ্জ কেকের জন্য ব্যাটার নেবেন 230 থেকে 220 থেকে 230। স্পঞ্জ কেকের জন্য 220 থেকে 230। আচ্ছা, এগুলো আমি এখন ওভেনে দিয়ে দিই। আর কিছু বিষয় আছে যেগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করবো। ভিডিওটা মোল্ড দেওয়া আছে 4 ইঞ্চি মোল্ড, এটা আমি আপনাদের পাঠাইছিলাম ছবি সম্ভবত। এটা একটু বোঝাই দিই। 4 ইঞ্চি মোল্ড, যে ছোট ছোট ইসে কি বলে এটাকে, ওয়ান টাইম যে বাস্কেটগুলো আছে না, প্যাকেটগুলো, ওইটাতে যে কেকগুলো হয় ওটাকে বলে বান্টু কেক। হ্যাঁ, 4 ইঞ্চি মোল্ড বান্টু কেক, 6 ইঞ্চি মোল্ড 1 পাউন্ড কেক, 5 ইঞ্চি মোল্ড আমার কাছে আছে, এখানে দেওয়া নাই, ওটা দেখাই দিই। এই যে 5 ইঞ্চি মোল্ড। মোল্ড মাপবো কোথা থেকে? পিছন থেকে, সমান সমান করে পিছন থেকে মাপবো। এটা 5 ইঞ্চি মোল্ড, এটা হাফ পাউন্ড কেক বানাতে হয়। 6 ইঞ্চি 1 পাউন্ড, 7 ইঞ্চি 1.5 পাউন্ড, 8 ইঞ্চি 2 পাউন্ড, 2.5 ইঞ্চি 9 ইঞ্চি 2.5 পাউন্ড, 10 ইঞ্চি 3 পাউন্ড, আর এখানে দিছে 12 ইঞ্চি। মানে 10.5 যদি হতো তাহলে এখানে হতো 11 ইঞ্চি যদি হতো তাহলে কিন্তু 3.5 পাউন্ড হতো। এখানে 12 ইঞ্চি দিছে 4 পাউন্ড, এখানে 3.5 পাউন্ডেরটা দেই নাই। এখন দেখেন আমি এখানে লিখছি 5 ইঞ্চি মানে হাফ পাউন্ড, এখানে উল্লেখ করে দিছি। 6 ইঞ্চি 1 পাউন্ড, 7 ইঞ্চি 1.5 পাউন্ড, 8 ইঞ্চি 2 পাউন্ড, 9 ইঞ্চি 2.5 পাউন্ড, 10 ইঞ্চি 3 পাউন্ড, 11 ইঞ্চি 3.5 পাউন্ড, 12 ইঞ্চি 4 পাউন্ড। আমি যেটা এখানে বলছি পিকচারে দেওয়া আছে, এটা কিন্তু আমি এখানে লিখে দিছি যেন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন 1 ডিমে যাবে হাফ পাউন্ড কেক, 2 ডিমে 1 পাউন্ড কেক, 3 ডিমে 1.5 পাউন্ড কেক, 4 ডিমে 2 পাউন্ড কেক। তার মানে 1 ডিমে যদি হাফ পাউন্ড হয় তাহলে 2 ডিমে যদি 1 পাউন্ড হয় তাহলে 1 আর 2 মিলে তো 3 হচ্ছে, তাই না? তাহলে ইজিলি ভাবে 1.5 পাউন্ড। ঠিক আছে, এখানে সবকিছু লেখা আছে। আচ্ছা, এবার দেখেন 2 টেয়ার কেক। টেয়ার কেক মানে একটার পরে আরেকটা গ্যাপটা কতটুকু থাকবে? সবসময়ের জন্য 2 ইঞ্চি গ্যাপ থাকবে। আমরা যেটা সহজ ভাষায় বলি 2 তালা কেক। ঠিক আছে, 3 তালা কেক, 4 তালা কেক, এটাকে বলে ইংলিশে টেয়ার কেক। এখানে দেখেন উল্লেখ করে দিছে আপনি যখন 1.5 পাউন্ড কেক বানাবেন তখন উপরে যাবে 4 ইঞ্চি আর নিচে আসবে 6 ইঞ্চি। সবসময়ের জন্য মাঝে 2 ইঞ্চি গ্যাপ থাকবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। 3 পাউন্ড কেকের জন্য এখানে 6 ইঞ্চি আবার 8 ইঞ্চি, মানে 8 ইঞ্চিতে 2 পাউন্ড আর 6 ইঞ্চিতে 1 পাউন্ড। ঠিক এইভাবে করে এইভাবে 15 পাউন্ড কেকের দিছে। এটা দেখেও আপনারা টেয়ার কেকগুলো ইজিভাবে বানাতে পারবেন। আর যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে? আচ্ছা, কিচেন স্কেল সেটা তো বুঝছেন, স্কেল দিয়ে কাজ করলাম। আচ্ছা, এক আপু আমাকে জিজ্ঞেস করছে মেজারমেন্ট কাপ দিয়ে বানাতে পারবো কিনা। আমি কিন্তু দেখাই দিছি মেজারমেন্টের হিসাবটা। মেজারমেন্টের হিসাব যদি ফলো করতে যান তাহলে কিন্তু কখনোই পারফেক্ট মেজারমেন্ট পাবেন না। হ্যাঁ, বলেন। হ্যাঁ, নন স্টিক প্যান ছাড়া করা যাবে আপু। আমি তো বললাম যে আপনি যে কোনো অ্যালুমিনিয়ামের পাতিলে করতে পারবেন, কিন্তু আপনার পাতিলের ঢাকনাটা সেট হতে হবে।
আপনার ঢাকনা বড় হওয়া যাবে না, আবার ছোট হওয়া যাবে না, পারফেক্ট একটা মাপ থাকতে হবে। যেন আপনি যে পাত্রটা নিছেন এই পাত্রের ঢাকনাটা পারফেক্ট থাকতে হবে। যদি কোনোভাবে একটু বড় হয় বা বেঁকে যায়, সমস্ত কেকের পানি পড়বে, ঢাকনের পানি পড়বে কেকের পরে, আর কেকের পরে যখন পানি পড়বে সেই কেকটা একদম শক্ত হয়ে যাবে। ঠিক আছে? হবে না এমন কিছু নাই, সব কিছুতে হবে। আপনি নন স্টিকে বানাতে পারবেন, অ্যালুমিনিয়ামের পাতিলে বানাতে পারবেন, আপনি ইন্ডাকশন চুলায় বানাতে পারবেন, কিন্তু সিস্টেমটা জানতে হবে আপনাকে। ঠিক আছে? ওভেন, আমি তো 3 বছর ধরে আমি ওভেন ছাড়া বানাইছি। তখন কি আমি কেক বানাই বিজনেস করি নাই? ওভেন ছাড়া আমি বানাইছি। ওভেন তো নিচে আমি 1 বছর হচ্ছে। না না, কোনো পানি ইউজ করা যাবে না কেকের মধ্যে। আমি কিন্তু যতদিন জানতাম না, আমি কিন্তু যে কোনো পাতিলে পানি দিয়ে ইউজ করতাম। এটা হচ্ছে পানি দিলে স্টিম হয়ে যায়, আবার ওই পানিটা কেকের উপরে পড়ে, সেই কেকটা আবার শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে কোনো পানি ইউজ করা যাবে না। একদম পুরো হাঁড়ি থাকবে, হাঁড়ির উপরে স্ট্যান্ড থাকবে, সেটা 10 মিনিট ঢাকনা দিয়ে গরম করে নেবেন। তারপরে যখন কেক বসাবেন আবার ঢাকনা ঢেকে দিবেন। কিন্তু ঢাকনা ঢাকার আগে ঢাকনার মধ্যে যে পানিটা থাকবে সে পানিটা মুছে নেবেন। মুছে নিয়ে তারপরে ঢাকনাটা ঢাকবেন। ঢাকার পরে আপনার কাজ থাকবে একদম লো ফ্লেমে দিয়ে দেওয়া। লো ফ্লেমে দিলে চুলার পাতিল তো এমনি গরম হয়ে গেছে, আরও ওই যে লো ফ্লেমে হচ্ছে ওইটা হতে হতে মনে করেন আপনার কেকটা 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। জাস্ট একবার চেক করবেন, যখন ঢাকনা খুলবেন একদম দ্রুত খুলবেন, যেন কোনো রকম পানি ওপরে না পড়ে। ঠিক আছে? না না, কিচ্ছু হবে না আপু, আমি করি তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি ঢাকায় গেলে মাঝে মাঝে করি, বুঝছেন?